বাবা কেমন আছো? আরে মা কোয়েল, তোকে তো কতবার বলেছি তুই আসবি আসবি, ওকে নিয়ে আসবি না। মা, আরে কোয়েল তুই তুই জানিস তো তোর বাবা ওকে পছন্দ করে না, তাও নিয়ে আসিস কেন ওকে? আরে মা, তুমি এসব কি বলছো? তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা তোমার জামাই। ঠিক আছে তোরা বস, আমি একটু আসছি। এই নে মা, শরবতটা খা। এ নাও, শরবতটা খেয়ে নাও। দেখছিস একটা গ্লাসে শরবত নিয়েছি, আবার ওকে দেওয়ার কি দরকার ছিল? আচ্ছা মা বল, কাজকর্ম কেমন চলছে? মা, কাজকর্ম তো চেষ্টা করছি, কিন্তু ভালো কাজ কোথাও পাচ্ছি না। দেখছো তো মা মেয়ের মধ্যে কথা হচ্ছে, তুমি কেন কথার মাঝখানে উত্তর দিচ্ছ? আরে মা, তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? আরে কোয়েল, তোর মা তো ঠিক কথাই বলেছে। আর তুমি কি চাকরি করবে? অশিক্ষিত ছেলে, আমার মেয়ের চাকরির টাকায় বসে বসে খাচ্ছ, লজ্জা করে না? তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? আসার পর থেকে তোমরা দুজনে ওর সাথে খারাপ ব্যবহার করছো। জানিস মা, স্বামীর টাকা না থাকলে সংসার টেকানো যায় না। তুই একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে, আমি তোর আবার ভালো ছেলে দেখে বিয়ে দেবো। এতদিনে তোর মা আমার মনের কথাটাই বলেছে। তুই তোর নিজের ভালো বুঝতে শেখ, এখনো সময় আছে। আমার ব্রাত থাকতে আমি ওকে ছাড়তে পারবো না। আর ও তো কাজের চেষ্টা করছে, একদিন না একদিন ঠিক পেয়ে যাবে। আর ও আমাকে খুব ভালোবাসে। হয়তো তোমাদের মতো ওরা তো টাকা নেই, কিন্তু আমরা অনেক সুখে শান্তিতেই আছি। চুপ করো কোয়েল, উনি তো তোমার মা, আর প্রত্যেক মাই চায় সন্তানরা যেন ভালো থাকে। এই জন্যই হয়তো তোমাকে বলছে, এ নিয়ে তুমি কিছু মনে করো না। সবই ঠিক আছে, যেই বাড়িতে তোমার সম্মান নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না। চলো। দেখলেন তো বন্ধুরা, বর্তমান সমাজে মানুষের বিচার করা হয় তার চরিত্র দেখে নয়, দেখে তার কত টাকা আছে।